হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। ক্লাস পঞ্চম শ্রেণী 2026 শিক্ষাবর্ষের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 12 নম্বর স্কুল শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় আমরা এখন সমাধান করব। চলো উত্তরগুলো দেখে নিয়ে যাক। একের দাগের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 উত্তরের শব্দটির অর্থ হবে নড়বড়ে। 1.2 মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। 1.3 পাখির ডানার শোঁ শব্দ শোনা যায়। 1.4 বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না। উত্তর হবে কোকিল। 1.5 কিংবা অন্য স্বরধ্বনির পরে ছয় হসন থাকলে ছয়ের বদলে ছয়ে ছয়ে হবে। 1.6 নিযুক্ত অন্ত। উত্তর হবে নিচন্ত, নিজন্ত, ক্ষয়েরটা হবে। এরপরে 1.7 তয় হসন যুক্ত ট সমান হচ্ছে টয়ে টয়, টয়ে টয় হবে তাহলে ক্ষয়েরটা। 1.8 এটা এটি ওটা ওটি এসবই বস্তুর নামের পরিবর্তে বসে, একে বলে সর্বনাম, তাহলে সর্বনাম করবে। 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 এতো মুন্ডার কাহিনী কে লিখেছিলেন? উত্তর হবে মহাশ্বেতা দেবী। 2.2 কলকাতায় ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত? উত্তর হবে জোড়াসাঁকো। 2.3 কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? উত্তর লিখবে, ঝিমধরা শহর যখন মস্ত একটা উট হয়ে বসে আছে, তখন প্রকৃতিকে দেখার নেশায় বা রোমাঞ্চ অনুভব করতে কবি খুব সন্তর্পণে ছিটকিনিটা খুলে বেরিয়ে এলেন। এরপর 2.4 বিমলার দাদা ও ভাই বেশি বেশি খাবার পাবে কেন? উত্তর লিখবে, বিমলার ভাই অবনী ছোট এবং তার দাদা বড় ও পরিশ্রম করে, এই যুক্তিতে তাদের বেশি ক্ষীর দেওয়া হয়। তারপরে 2.5 শব্দার্থ লেখো। বেলিয়ারি শব্দের অর্থ লিখবে কাঁচের তৈরি দ্রব্য, আর তল্পি শব্দের অর্থ লিখবে ঝোলা বা পুঁটলি। 2.6 শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। সোনা, সোনা হচ্ছে লিখবে মূল্যবান ধাতু, আর তালবস্য ওকার দন্তনা আকার সোনা হবে শ্রবণ করা। 2.7 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। 2.7.1 হবে সুবর্ণরেখা, তারপরে এটা হবে আজগুবি। 2.8 বাক্য রচনা করো। নালিশ আর ভোট রয়েছে, নালিশ দিয়ে লিখবে হাবু দারোগাবাবুর কাছে তার দাদাদের নামে নালিশ জানিয়েছিল। তারপরে ভোর, আমি রোজ সকালে ভোরবেলা ঘুম থেকে উঠি। এরপরে তিনের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীতকাল কাটলো, এরপর কি ঘটনা ঘটলো? উত্তর লিখবে, লাদাখের নির্জন ঘাঁটিতে দুটি বুনো হাঁসকে দেখাশোনা করে তাদের খাওয়া দাওয়ার তদারকি করে জোয়ানদের সারা শীতকাল কাটলো। শীত শেষে বরফ গলতে শুরু করলো এবং হাঁস দুটি একদিন নিজেদের দেশে উড়ে চলে গেল। এরপরে 3.2 বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলো? উত্তর লিখবে, আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি রাতের বেলা ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন পুরো শহরটি ঝিম ধরে আছে। থরথরে কাঁপতে থাকা মিনারটিকে দেখে মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে, এবং পাথরঘাটার গির্জাটিকে দেখে মনে হচ্ছিল সেটি লাল পাথরের ঢেউ। চারিদিকের এই নিস্তব্ধতার শহরটিকে একটি মস্ত বড় উটের মতো মনে হচ্ছিল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।